মাছের ডিম রান্না করতে অনেকেরই দেখা যায় একেবারে দলা পেকে যায়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এর মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা থেকে যায়। খুব ভালো করে রান্না করার পরও যদি এভাবে আষ্টে গন্ধ থেকে যায় তাহলে আজকের ভিডিও থেকে কিছু সমাধান নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আর কোনো আষ্টে গন্ধ থাকবে না। এখানে আমি পাঙ্গাস মাছের ডিম নিয়েছি। আবার অনেকেই এখন পাঙ্গাস মাছের কথা শুনে নাক ছিটকাবে, আসলে এটা অনেকেই খায় কিন্তু হয়তো লোক লজ্জার ভয়ে বলে না, কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে রান্না করে খেলে তো আরো মজা লাগে। আমি এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে এই রেসিপিটা অন্য কোনো মাছের ডিম দিয়েও করতে পারবেন। উপরের দিকে যে পাতলা আবরণ থাকে সেটা এভাবে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে রান্নার পরে আঁশাশ ভাব থেকে যাবে। খুঁটে খুঁটে পরিষ্কার করতে সময় লাগবে, এই জন্য আলতো হাতে এগুলো চেপে চেপে আমি আলাদা করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এগুলো করতেছি। এভাবে করলে এই যে আবরণটা দেখা যাচ্ছে হাতের সাথে এমনি আলাদা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রায় 1 কাপের মতো ডিম হয়েছে, আর 1 কাপ ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে এটা ভালো করে এভাবে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো আঁশভাব নেই, একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর হ্যাঁ আমরা সরিষার তেল খাই এই জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে তেজপাতা, তারপর একটু দারুচিনি, এলাচ সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর পেঁয়াজের আলাদা একটা গন্ধ থাকে, কিন্তু ওই কাঁচা গন্ধটা গেলে আমি এখানে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা এগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া, আপনারা যে যেমন ঝাল খান ওই অনুযায়ী দিতে হবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া একদমই থামানো যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে। এখানে নাড়াচাড়া বন্ধ করলে ডিমগুলো লেগে যাবে, দলা পেকে যাবে আর ডিম থেকে আস্তে গন্ধ আসবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু শুকনো শুকনো করে উঠিয়ে ফেলবো। আর উঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এরপরে একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আর হ্যাঁ, শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি পেঁয়াজটা যখন ভাজি করেছি বেশি একটা লালচে করিনি, একটু কাঁচা কাঁচা রেখেছি। তার কারণ এখন যে এটা শুকনো করে ফেলতেছি এটা কিন্তু শুকনো শুকনো, তেমন অতিরিক্ত শুকনো হবে না, একটু মাখা মাখা হবে, খেতে খুবই ভালো লাগবে। একটু হালকা নরম নরম হবে, বেশি ভাজি হয়ে গেলে দেখা যায় খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আর হ্যাঁ, এভাবে রান্না করলে এই রান্নার পরেও দেখা যায় একটু নরম নরম থাকে, খেতেও ভালো লাগে। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে কিন্তু একদমই গন্ধ আসে না, খুবই নাইস একটা স্মেল আসে। আর এখানে যে এক্সট্রা দারুচিনি এলাচ যে থাকে এই মশলাটা উঠিয়ে ফেলবেন, নয়তো এখান থেকে বাড়তি একটা গন্ধ ছড়ায়। এছাড়া সব দিক থেকে এটা ভালোই লেগেছে, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আর যদি রান্নার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।